দেখো তোমাদের এই মুহূর্তে যে কোয়েশ্চেনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, অবশ্যই সেটি কিন্তু তোমাদের শিক্ষা বিজ্ঞান এডুকেশন। তো দেখো এই এডুকেশনের যে টেস্ট হলো, সেই টেস্টের কোয়েশ্চেনটি কিরকম হয়েছে, বা তোমাদের যাদের এখনো হয়নি কিংবা যারা ফাইনাল পরীক্ষা দেবে টেস্টের পরে, তো দেখো এই টেস্টের কোয়েশ্চেনটি অবশ্যই তোমরা একটু দেখে নাও। দেখো এখানে রয়েছে এমসিকিউ। এমসিকিউ রয়েছে তোমাদের 24টি। তো 24টির মধ্যে রয়েছে দেখো শিখনের প্রথম স্তর কোনটি, তারপরে রয়েছে এস উপাদানের প্রয়োজন হয় কি, দেখো তারপরে রয়েছে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে, তোমরা জানো স্পিয়ারম্যান। তারপরে রয়েছে দেখো 4-এ রয়েছে এস টাইপ অনুবর্তনের, অনুবর্তনের নামকরণ কে করে। তারপরে রয়েছে দেখো 5-এ রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের প্রবক্তাকে। তারপরে রয়েছে দেখো রয়েছে কোনটি কোনটি মনোযোগের অভ্যন্তরীণ উপাদান। তারপরে রয়েছে দেখো তোমাদের 15, মানে 7-এ 15 থেকে 19 এর মধ্যে মধ্যবিন্দু বা মিড ভ্যালু কোনটি। তারপরে রয়েছে দেখো ক্রিয়া ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্য কত, দেখো মানে পার্থক্যকে কি বলে, পরিসংখ্যা মধ্যবিন্দু, শ্রেণী ব্যবধান বিস্তৃতি। তারপরে 9-এ রয়েছে 7, 10, এই যে রয়েছে স্কোরগুলোর মধ্যে ভূইষ্ঠক কত হবে, তো 7, 12, 10, আর রয়েছে তোমাদের 15। এরপরে রয়েছে দেখো তোমাদের সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগ সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে, 16, 15, 45, 15 আর 29। তারপরে রয়েছে দেখো 11 মুদালিয়ার কমিশনের অপর নাম কি। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে। এরপরে দেখে নিচ্ছি আমরা, পরে কোশ্চেন রয়েছে তোমাদের দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়। তারপরে 14তে বলা হয়েছে চাকরি থেকে ডিগ্রি বিযুক্ত কারণের কারণের কথা কোন শিক্ষা কমিশন বা কমিটিতে বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো কোঠারি কমিশন, রামমূর্তি কমিশন, তারপরে জাতীয় শিক্ষানীতি, তারপরে রয়েছে জনার্দন রেড্ডি কমিটি। এরপরে 15তে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ, বিদ্যালয় গুচ্ছ, অপারেশন ব্ল্যাকবোর্ড, এগুলো রয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল, 16। এরপরে রয়েছে দেখো তোমাদের 17 সিআরসি এর কথা উল্লেখ করা হয় কোন কমিশনে। এরপরে রয়েছে দেখো তোমাদের রামমূর্তি কমিটি কত সালে গঠন করা হয়। তারপরে রয়েছে দেখো তোমাদের প্রেইল লেখা, প্রেইল না, এটা ব্রেইল হবে, ঠিক আছে, এটা ব্রেইল, এটা হবে ব্রেইল। ব্রেইলের লেখা বিন্দুগুলো কটা আছে, এগুলো রয়েছে তোমাদের দেখো এই কোশ্চেনটিতে। আর আমি কিন্তু উত্তরগুলো বলছি না, তাই এর যে 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 যার থেকে কোশ্চেনটি যে আমাকে দিয়েছে তার কোশ্চেনের সব উত্তর যে সঠিক হবে তা নয়। তবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে তোমাদের 20-তে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়। তারপরে রয়েছে দেখো টকিং বুক ব্যবহার করা হয় কিসে, বধিরদের জন্য, মুখ মুখ আহ মুক শিশুদের শিক্ষার জন্য, অন্ধ শিশুদের, আর ব্যাহত শিশুদের। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি, রোম, ক্যাল, তারপর র্যাম, তারপর ডিটিপি। ঠিক আছে, স্থায়ী হলে কিন্তু হতো রোম, স্থায়ী হলে হতো রোম, তার মানে এখানে হবে র্যাম। ঠিক আছে, উত্তর কিন্তু হবে র্যাম। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি মিডিয়ার উদাহরণ দাও। দেখো রেডিও, তারপরে রয়েছে টেলিফোন, দূরদর্শন, আর রয়েছে দেখো অডিও ক্যাসেট। তার মধ্যে মাল্টিমিডিয়া কোনটি হবে, অবশ্যই তোমরা বলবে। এরপরে ডেলর কমিশনের শিক্ষার কটি স্তম্ভের কথা বলেছে। দেখো ডেলর কমিশন কটা শিক্ষা স্তরের কথা বলেছে, দেখো 2, 3, 5, 4। তারপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনগুলো রয়েছে এসএ কিউ। দেখো মনোযোগের বৈশিষ্ট্য লেখো, আগ্রহকে সুপ্ত মনোযোগ বলা হয় কেন। তারপরে রয়েছে দেখো সক্রিয় অনুবর্তন বলতে কি বোঝো, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে। পাজল বক্স বলতে কি বোঝো, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যান নয় হলে ট্যালি চিহ্ন উল্লেখ করো। তোমরা জানো ট্যালি এই 4টে হবে, এখানে 5টা হলো, 1, 2, 3, 4। তো কত হলো 9টি। তো দেখো এরপরে রয়েছে পরিসংখ্যা, বহুভুজ ও আয়তনের একটি পার্থক্য লেখো, গড় ও ভূইষ্ঠক মধ্যে পার্থক্য লেখো, যুগ্ম তালিকা কাকে বলে, ওবিসি এর সম্পূর্ণ নাম কি। এরপরে রয়েছে এনসিটি এর পুরো ফুল ফর্ম কি। তারপরে কোঠারি কমিশনের অপর নাম কি, কোঠারি কমিশনের সম্পাদক কে। তারপরে
এনসিআর এইসি এর সম্পূর্ণ নাম কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? মূক ও বধিরদের শিশুদের শিক্ষার সমস্যা লেখো। আঙ্গুলের মাধ্যমে সঞ্চালন শিক্ষণকে কি প্রবর্তন করেন কে? অন্ধ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। প্রাথমিক শিক্ষার অনুন্নয়ন বলতে কি বোঝো? সিএআই এটার অর্থ কি তোমরা জানো? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তারপরে আইসিটি এর ফুল ফর্ম কি? তারপরে হচ্ছে দেখো ঢাকার শিক্ষা সম্মেলন কত সালে হয়েছিল? দেখো এরপর ডেলর কমিশনের প্রতিবেদনটির নাম কি? তারপরে টেকনোলজি কথাটির অর্থ কি? রয়েছে এরপরে দেখো তোমাদের রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। 2 এর সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরে রয়েছে দেখো তোমাদের 4 এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জানার জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করতে হবে। 2 এ শিক্ষার শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান আলোচনা করো। তারপরে রয়েছে তোমাদের দেখো ব্রড কোশ্চেন রয়েছে, 8 নম্বরের ব্রড কোশ্চেন রয়েছে। ঠিক আছে? যেকোনো তোমাদের 2টি লিখতে হবে 3টির মধ্যে। এই 3টির মধ্যে তোমাদের 2টি লিখতে হবে। ঠিক আছে? এর থেকে তোমাদের এই ডেটা থেকে তোমাদের কিন্তু গড় আর মধ্যমা নির্ণয় করতে হবে। এগুলো প্রত্যেক বছর একটা করে থাকে তোমরা জানো। এরপরে রয়েছে লাস্ট রয়েছে দেখো যেকোনো 2টি প্রশ্নের উত্তর দাও। রয়েছে কি মধ্যশিক্ষা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পাঠ্যক্রম সংক্রান্ত সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মুদলের কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে রয়েছে প্রাথমিক শিক্ষা কাকে বলে? প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয়ের বিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। তার কারণ দেখো তোমরা কে কটা পারো অবশ্যই আমাকে এমসিকিউর তোমরা আনসার বলে দেবে যে তোমরা এই কটা তোমাদের হয়েছে। তো ভালো থেকো। তোমাদের টেস্ট এবং ফাইনাল সবার যেন ভালো হয় এই আশা করি। থ্যাংক ইউ তোমাদের।